তুমি আমি আল্লাহকে চিনতেছো না, দুনিয়ার জমিনের মধ্যে চলতেছো, সব কিছু করতেছো। আল্লাহ তাআলাকে বলে গিয়ে আল্লাহর জমিনের মধ্যে চলতেছো, আল্লাহর নাফরমানি করতেছো। কোন জিনিস আমি রব্বে কারীম থেকে তোমাকে দূরে সরায়া রাখলো? আয় আমার বান্দা, তোমাকে আমি দুনিয়ার মধ্যে চালাইতেছি, দুনিয়ার মধ্যে তোমাকে আমি খাবার দিতেছি, তোমাকে সুস্থ রাখলাম আমি। তোমার শরীরের মধ্যে পা থেকে মাথা নিয়ে মাথা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম, সেই অঙ্গের দিকে তুমি একবার তাকাও বান্দারে। এই নিয়ামতের দিকে তুমি যদি তাকাও, তাহলে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। এরপরে আমি আল্লাহর কাছ থেকে তোমাকে কে দূরে সরায় রাখলো? দুনিয়ার মধ্যে তুমি আমি আল্লাহকে ডাকো না, এমন ভাবে দুনিয়ার মহব্বত তোমার ভিতরে ঢুকে গেছে। আখিরাতের চিন্তা তোমার ভিতরে নাই, আখিরাতের ফিকির তোমার ভিতরে নাই, কবরের ফিকির তোমার ভিতরে নাই, মৃত্যুর ফিকির তোমার ভিতরে নাই। হে আল্লাহর বান্দারা, হে মুমিন মুসলমান, একটু চিন্তা করে দেখি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বান্দাকে কিভাবে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হে মানুষরা, হে মানুষ, হে ইনসান, মা গররাকা, তোমাকে কে ধোঁকা দিল? তোমার রব থেকে তোমাকে কে দূরে সরায় রাখলো? যে রব তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী খলাকাকা, যে রব তোমাকে এত সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করেছেন, যে সুন্দর একটা গঠন দিয়ে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সৃষ্টি করলাম, তোমার তোকে চক্ষু দিলাম, তোমাকে সুন্দর একটা চেহারা দিলাম, তোমার এই সুন্দর আকৃতি জায়গা সুন্দর গঠনটাকে আমি তৈরি করে দিলাম। কত মানুষ দুনিয়ার মধ্যে আছে, হাত নাই, পা নাই, কানে শোনে না, বোবা। এমন মানুষ আছে না নাই? আপনি আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করার মধ্যে সব কিছু দিয়েছেন, কোনো কমতি রাখেন নাই। এরপরেও তুমি আমার রব থেকে তোমাকে কে দূরে সরায় রাখলো? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমার কাছ থেকে তুমি কেন দূরে সরে গেলা? আমাকে কেন ডাকো না? আল্লাহ তাআলা বান্দার দিকে চেয়ে থাকে, বান্দা কখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে রব বলে ডাক দিবে। বান্দা যখন দুনিয়ার জমিনে বসে আল্লাহ তাআলাকে রব বলে ডাক দেয়, হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে একবার ডাক দেয়, একবার ডাক দেওয়াতে আল্লাহ এক ডাক দেওয়াতে 70 বার আল্লাহ তাআলা বান্দাটাকে সাড়া দেয়। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে বলা যাবে না। কবরের ফিকির করতে হবে, আখিরাতের ফিকির করতে হবে। দুনিয়ার মহব্বতে পড়ে, পরিবারের মহব্বতে পড়ে, মাল দৌলতের মহব্বতে পড়ে, সন্তানের মহব্বতে পড়ে, আল্লাহ তাআলাকে বলে গেলাম, আল্লাহ তাআলাকে চিনি না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোর একটা সুন্দর চেহারা দিলাম, বি আইনি সুরাতি মা শাআ রাক্কাবাক, আমি যেভাবে বান্দা তোরে চাইছি আমি সেইভাবে তোকে সৃষ্টি করলাম, সেইভাবে তোর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আমি আল্লাহ তাআলা নিজের পছন্দ অনুযায়ী তোমাকে সৃষ্টি করলাম। এর উপরে তুমি আমাকে চেনো না, তুমি দুনিয়ার পিছনে পড়ে আছো, আমি রবকে চিনো না, আমি আল্লাহকে চিনো না। হে মানুষ, দুনিয়ার মধ্যে যে চোখে দেখে না, আল্লাহ তাআলা আপনি আমার চোখটা সুস্থ রাখছেন, চোখ দিবেন, চোখের আলো দিবেন, সেই চোখ দিয়ে আমি দেখতেছি আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনি আমাকে সৃষ্টি করলেন। আর যার চক্ষু নাই গায়ে এমন ব্যক্তিকে আপনি যদি গিয়ে জিজ্ঞাসা করেন, ও ভাই আপনার যে চক্ষু নাই, চক্ষু না থাকার কারণে আপনার কেমন লাগে? ওই অন্ধ ব্যক্তিটা আপনাকে বলবে, ভাই আমার চক্ষু নাই,
দুনিয়ার মধ্যে আমার ছেলে আছে, আমার বিবি আছে, আমার সন্তানাদি আছে, মনটা কত চাই আমার সন্তানটাকে এক নজর আমি দেখব, আমার ছেলের চেহারাটা আমি এক নজর দেখব, কিন্তু সেই চোখের আলো আমার নাই, চোখে আমি দেখি না, আল্লাহ তাআলা আমার চোখটা দেয় নাই, সেই চোখ দ্বারা আমি দেখতে পারি না। আপনা আমি যাদের চোখ আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, আল্লাহ তাআলা সেই সুস্থ রাখার কারণে এই দুনিয়ার আলো বাতাস আমরা সব কিছু আমাদের চোখ দ্বারা দেখতে পারতেছি। যে মানুষটা বোবা, যাকে আল্লাহ তাআলা বোবা সৃষ্টি করেছেন, ওই লোকের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন, ভাই আপনি যে কথা বলতে পারেন না, জবান দিয়ে কথা, নিজের মনের কথাকে ব্যক্ত করতে পারেন না, প্রকাশ করতে পারেন না, নিজের অনুভূতিটা মানুষের কাছে তুলে ধরতে পারেন না, এর জন্য আপনার মনের ভিতরে কেমন লাগে? ওই বোবা ব্যক্তি বলতে পারবে না, কিন্তু ওই বোবা ব্যক্তির কাছ থেকে এই কথাটা বুঝে আসবে তার চেহারা থেকে, সে যেন বলতে চাইছে, ভাই আল্লাহ তাআলা আমার জবানটাকে দেয় নাই, আমার কত মনে চাই আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতটা আমি করব, কোরআন শুনবো, কোরআন তেলাওয়াত করব। আমার একটা সন্তান আছে, ছোট থেকেই আমাকে আব্বু আব্বু বলে ডাকে, কিন্তু সেই প্রতি উত্তরে আমার সন্তানকে আমি আব্বু বলে ডাক দিতে পারি না, এর চাইতে কষ্ট আর কিছুই হতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা আপনি আমাকে সব কিছু দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শা